কলকাতার কাছে নিজের বাড়ি কাম বাংলো, এবং সেটা যদি মেট্রো স্টেশনের একদম কাছাকাছি হয়। আজকের ভিডিওটা তাদের জন্য। আমার সব থেকে প্রিয় জায়গাটা থেকে আজকের ভিডিওটা আপনাদেরকে শুরু করছি। ছাদের মধ্যে কি সুন্দর ফুল দিয়ে সাজানো দেখতে পাচ্ছেন, এবং এই বাংলোটা 3 দিক খোলা এবং মেট্রো স্টেশন থেকে একদম কাছাকাছি। এই হচ্ছে বাংলোর এলিভেশন। পুরো ভিডিওটা দেখুন, কতটা স্কোয়ার ফিট রয়েছে, জমি কতটা রয়েছে, সব পাবেন। আজকে আমি আছি বেহালার দিকে, বেহালা ব্যানার্জি পল্লীতে আছি। এই ব্যানার্জি পল্লীতে একটা বিয়ে বাড়ি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এটা রেসিডেন্সিয়াল হিসেবেও আপনারা ইউজ করতে পারেন, প্লাস কমার্শিয়াল হিসেবে ইউজ করতে পারেন। এই যে রাস্তাটা দেখছেন, আমি এখন দাঁড়িয়ে আছি ছাদে। এখানে আপনার মোটামুটি আমার আন্দাজে 18 মিটারের রাস্তা একটা, আর সামনে একটা মাঠ রয়েছে। আমি যখন দেখাবো আপনাদেরকে, মাঠটাও দেখিয়ে দেবো। এই মাঠের কাছেই আপনার পার্কিং এরিয়া রয়েছে এই বিয়ে বাড়ির। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা স্ট্রেট 10 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনার ডায়মন্ড হারবার রোড। আর এই সাইডটা আপনার চলে যাচ্ছে, এটা পৌরসভার রয়েছে, এখানে একটা পার্টি অফিস রয়েছে। আসুন এবার এই এন্ট্রান্স ভিডিওটা এবং বাড়িটার পুরো ডিটেলসটা আপনাদেরকে জানাই। এটা 3 কাঠা 7 ছটাক জমির ওপর একটা বাড়ি রয়েছে, যেখানে আপনার 6000 স্কোয়ার ফিটের মতন কনস্ট্রাকশন রয়েছে। এটা ছাদের এরিয়া থেকে আমার তোলা। এটা 3 দিক রাস্তা আছে, 3 দিকেই রাস্তা দেখতে পাচ্ছেন বাড়িটা। এই সাইডেও একটা রাস্তা রয়েছে, এইদিকেও একটা রাস্তা রয়েছে। আর আমার পিছন দিকের ক্যামেরাটা যেখানে আগে দেখাচ্ছিলাম, আরেকবার ঘুরিয়ে আপনাদেরকে দেখাই, এদিকেও একটা রাস্তা রয়েছে। নমস্কার সবাইকে, আক্স প্রপার্টি সলিউশনে আপনাদের প্রত্যেককে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বেহালার তারাতলা এরিয়াতে যাচ্ছি। তারাতলা এরিয়াতে একটা রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল আপনাদের কাছে দেখাবো। বাংলো প্লাস বিয়েবাড়ি দুটো দিক থেকেই আপনি ইউজ করতে পারবেন, এবং এটা তারাতলা মেট্রো স্টেশন থেকে মাত্র 10 থেকে 12 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে, আর গাড়িতে গেলে মাত্র 3 থেকে 5 মিনিট। তারাতলা মেট্রো স্টেশনের একদম কাছাকাছি একটা বাড়ি বা বাংলো যারা খুঁজছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আসুন বিস্তারিত আলোচনা করি। আর যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে। এই যে আমাদের সামনে এই জায়গাটা দেখছেন, এটা হচ্ছে তারাতলা মেট্রো স্টেশন। অলরেডি চলমান মেট্রো, তার কাছাকাছি জাস্ট 15 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আপনার নিজের বাড়ি বা বাংলো। আমি প্রথমে আপনাদেরকে বিল্ডিংটা আপনাদেরকে দেখাবো, তার আগে ওপরের রেসিডেন্সে জানান, মানে একটা রেসিডেন্সি তৈরি করা আছে, সেখানটা একটু দেখি। যেখানে 3টে রুম রয়েছে আর একটা লিভিং এরিয়া রয়েছে, ডাইনিং কাম। আপনাদেরকে সেই জায়গাটাকে দেখাই, তারপরে আমি নিচের বিয়েবাড়ির পুরো রুমটাও আপনাদেরকে দেখাবো। আসুন আমি ঘরের দিকে এন্ট্রান্স করছি। এটা প্রথম বেডরুমের দিকে আমি এন্ট্রান্স করছি। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এখানে ওনার ফলস সিলিং এর কাজ করানো আছে, দেখুন মোটামুটি এসি পয়েন্ট থেকে শুরু করে সমস্ত কিছু বসানো রয়েছে। এখানে 2টো খাট রাখার জায়গায় রয়েছে, ওনার বাড়ি পার্সোনাল, এটা এখানে উনি থাকেন, সেই জন্য 2টো খাট রাখা রয়েছে। ডাইমেনশনে আমি আসছি, এখানে প্রত্যেকটা 2x2 টাইলস লাগানো রয়েছে ডাইমেনশন ওয়াইজ। এবার আপনাদেরকে একটু ডাইমেনশনটা একটু বলে দিই, কত বড় রুমের সাইজ রয়েছে। 1 2 3 4 5 6 7 14 ফুট বাই 1 2 3 4 5 6 14 ফুট বাই 13 ফুটের আপনার এই রুমের সাইজটা রয়েছে। এই রেসিডেন্সিতে যিনি মালিক তিনি থাকেন, সেই জন্য উনি এটা এই করে রেখেছেন। এই দিকটা হচ্ছে আপনার সাউথ, যে দিকটা থেকে রোদ্দুর আসছে। এখানে এটা টপ ফ্লোরে রয়েছে।
এদিকটা আপনার ছাদও রয়েছে, প্লাস এখানে একটা সিঁড়ির প্রভিশন করা রয়েছে ওপরের জন্য। এটা পুরো সাউথ আপনি পাচ্ছেন। এবার আসুন নেক্সট বেডরুম আর এইগুলোর দিকে যায়। একটা বেডরুম হচ্ছে এইটা, এখানে একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে, এখানে উনি বসে নিজেদের কাজকর্ম করেন। এখানে একটা আলমিরা রাখা রয়েছে, খাটও রাখা রয়েছে, সমস্ত কিছু। এখানে এসি পয়েন্টও করা রয়েছে দেখুন। এবারে ডাইমেনশনে আমি আসি, প্লাস অ্যাটাচ টয়লেটটাও আপনাদেরকে দেখাই। 1 2 3 4 5 1 2 3 1 2 3 4 5 6 12 ফুট বাই 1 2 3 4 5 6 12 ফুট বাই 13 আপনার এটা রুম সাইজ রয়েছে। সঙ্গে এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। অ্যাটাচ টয়লেটটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন গিজারের প্রভিশন করাই রয়েছে, গিজার বসানো রয়েছে, প্রভিশন ভুল বললাম, গিজার বসানো রয়েছে। টাইলস মোটামুটি 7 ফুটের ওপর হাইট করা রয়েছে। এখানে আপনার কোমোড বসানো রয়েছে। এই সমস্ত ফিটিংস কমপ্লিট। এটা একটা ছোট্ট অ্যাটাচ টয়লেট রয়েছে। আমার আন্দাজে এটা 6x4 আপনার অ্যাটাচ টয়লেট রয়েছে। এবার আসি লিভিং কাম ডাইনিং এরিয়ায়। এটা একটা লিভিং এরিয়া, প্লাস এখানে একটা খাটও রাখা রয়েছে। ওনাদের সুবিধার্থে ওনারা করে রেখেছেন। যথেষ্ট স্পেসিয়াস জায়গা রয়েছে, বুঝতেই পাচ্ছেন। আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে আগে দেখিয়ে দিই। এর সাথে আপনার অ্যাটাচ টয়লেট একটা রয়েছে। দেখুন এখানে এসি পয়েন্ট করাই রয়েছে। এসি ফিটিংসও করা রয়েছে। আর এর ডাইমেনশন ওয়াইজ যদি বলতে হয়, এবার ডাইমেনশনে আমি আসি। মোটামুটি এটা রুম সাইজ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 16 ফুট বাই 1 2 3 4 5 6 7 14 ফুট। সঙ্গে এইভাবে উনি গুছিয়ে রেখেছেন। আমি জানি না এগুলো উনি দেবেন কিনা, যদি দেন আমি জিজ্ঞেস করে নেব, তার জন্য প্রাইসও হয়তো সেরকম হতে পারে, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। আর এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে উনি একটা নিজস্ব আলমারি বানিয়ে রেখেছেন, কাভার্ড, ঠিক আছে, ওনার মতন করে। আর সঙ্গে এখানে একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে। কোমোটেরও প্রভিশন করা রয়েছে 2 রকমের, বুঝতেই পাচ্ছেন, ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান দুটোই আছে, বেসিং থেকে শুরু করে। আর এর যদি সাইজ আপনাকে বলতে হয়, এটা মোটামুটি 10 ফুট বাই 8 ফুটের আপনার টয়লেট রয়েছে। ফিটিংস থেকে শুরু করে শাওয়ার, গিজার, সমস্ত পয়েন্ট কমপ্লিট করা রয়েছে। যে কর্নারটা দেখতে পাচ্ছেন খাটের, এই কর্নারটা হচ্ছে আপনার ঈশান কোণ। এটা নর্থ ইস্ট রয়েছে এই জায়গাটায়। উনি ওনার মতন করে সাজিয়ে নিয়েছেন, আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারেন। কিচেনের দিকে, কিচেনটা ওনার মতন করে উনি সাজিয়ে রেখেছেন। যথেষ্ট স্পেসিয়াস কিচেন রয়েছে উইথ ডাইনিং। দেখুন এল টাইপ প্যাটার্নের একটা কিচেন রয়েছে। সঙ্গে এখানে ডাইনিং স্পেসও রয়েছে। আর এর যদি ডাইমেনশন ওয়াইজ বলতে হয়, এগুলো 2x2 এর টাইলস লাগানো আছে। 1 2 3 4 5 6 7 8 16 ফুট বাই 1 2 3 4 5 6 12 ফুটের আপনার কিচেনটা রয়েছে। এটা ওনার পার্সোনাল ইউজের জন্য রয়েছে অনলি, এখানে উনি থাকেন সেই কারণে। সঙ্গে এটা রুম বলবো না, এটা একটা করিডোর, ছাদে যাওয়ার, ঠিক আছে। এখানে থেকে আপনি ছাদটা অ্যাক্সেস করতে পারবেন।
এখানে ওনার জিনিসপত্রগুলো রাখা রয়েছে সমস্ত কিছু। আর এই হচ্ছে আপনার ছাদ, যেখান থেকে আমি প্রথম ভিডিওটা দেখিয়েছিলাম আপনাদেরকে। এই হচ্ছে আপনার ছাদ, সঙ্গে এখানে একটা সিঁড়ির প্রভিশন করা রয়েছে উপরে ছাদ অ্যাক্সেসেবলের জন্য। উনি নিজস্ব মতন গার্ডেন করে রেখেছেন, সেই কারণে আমি আর উপরে উঠলাম না, জাস্ট আপনাদেরকে দেখালাম। এই অ্যাক্সেসিবিলিটিটা আপনি নিজস্ব করে দিতে পারেন, যদি এখানে থাকেন, না করলেও না করতে পারেন। তো এটা বিয়ে বাড়ি, বুঝতেই পাচ্ছেন এখানে একটু সাজগোজের চলছে, কেন সামনে হয়তো এখানে কমার্শিয়াল জোন, তো এটা তো কমার্শিয়াল হিসেবে ওনারা হয়তো কাউকে বুকিং করে রেখেছেন, সেই জন্য ইন্টেরিয়ার দিয়ে সাজাচ্ছেন বিয়ে বাড়িতে যেরকম সাজানো হয়। তা সত্ত্বেও আমি ভিডিওটা করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কিরকম ধরনের, কোন দিকে কি হয় না হয়। আসলে এখানে প্রথমে ভিতরে এন্ট্রান্স করি। এই জায়গাটা হচ্ছে বিয়ের বসার জায়গা, মেয়ে কোণে বা বিয়ে যেখানেই হোক না কেন সেই জায়গাটা রয়েছে। এই যে দাদারা সব সাজাচ্ছেন এখানে। ডাইমেনশনে আমি আসছি, এটাই বিয়ের অনুষ্ঠান হবে, আর এইখানটা গেস্টের জায়গা রয়েছে, বুঝতেই পারছেন এত বড় এরিয়াটা রয়েছে এখানে। এটা সেকেন্ড ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি, সরি ফার্স্ট ফ্লোরে আমি দাঁড়িয়ে আছি, বাংলার দুতলায় দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখানে অলরেডি কাজ চলছে বলে, এবং আমার আন্দাজে, আমি যতদূর যদি ভুল না হই, আমার আন্দাজে মোটামুটি এটা আছে হচ্ছে গিয়ে 18 ফুট বাই 20 ফুটের ওপর আপনার এই স্পেসটা রয়েছে। এদিকটা 18 বাই 20, এটাও 18 বাই 20, ঠিক আছে। সঙ্গে এখানে আরো কিছু প্রভিশন রয়েছে, আপনাদেরকে একটু দেখাই। দাদারা কাজ করছেন, তার মধ্যেই দেখাতে হচ্ছে। এখানে একটা টয়লেটের বন্দোবস্ত রয়েছে, এখানে একটা টয়লেট রয়েছে, বিয়ে বাড়িতে যেরকম থাকে, শাওয়ারও রয়েছে, ঠিক আছে। এবার আসি রুমের দিকে। একটা টয়লেটও রয়েছে, ওটা বাংলা দেখলেন, এটা ইংলিশ, দুটোরই প্রভিশন এখানে রয়েছে। যেহেতু এটা বিয়ে বাড়ি, সেই কারণে যথেষ্ট স্পেসিয়াস জায়গা রয়েছে। দিনের আলোতে তুলছি, বুঝতেই পাচ্ছেন কতটা আলো রয়েছে টয়লেটের ভিতর। আর আমার আন্দাজে মোটামুটি এটা 10 ফুট বাই 4 ফুটের আপনার টয়লেটটা রয়েছে। রুম রয়েছে গেস্টদের বসার জন্য। এখানে একটা রুম দেখলেন, এইটা অনেক বড় রুম, প্লাস এই জায়গাটাও একটা রুম রয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি কত বড় রুম সাইজ রয়েছে এখানে। এটা টাইলসটা গুনে আমি বলতে পারবো কতটা কি সাইজের রয়েছে। এটা আমার আন্দাজে, আমি আপনাদেরকে বলছি, এখানে 2 বাই 2 এর টাইলস লাগানো আছে। 1 2 3 4 5 6 7 8 9, 18 ফুট বাই 1 2 3 4 5 6 7 8 9, 18 বাই 18 রুম সাইজ রয়েছে। ওই জায়গাটাও বলেছিলাম 18 বাই 20, এই জায়গাটাও মোটামুটি 18 বাই 18। সঙ্গে সোফা সেটগুলো রয়েছে, যারা বিয়ে বাড়িতে সাজিয়ে গুছিয়ে বসতে চান, অনেক রকম ভিডিও ফটোশ্যুট হয় তাদের জন্য। এর ওপরেও একটা ইন্টেরিয়ারের কাজ রয়েছে, সিসিটিভি ক্যামেরাও বসানো রয়েছে। এখানে একটা কাভার্ড রয়েছে তাদের ইউজের জন্য, যারা এই বিয়ে বাড়ি ভাড়া দেবে তাদের জন্য। এখানে একটা বড় কাভার্ড করে দিয়েছেন উনি, লকার সিস্টেমও রয়েছে। এনার প্রভিশনও রয়েছে এখানে সাজুগুজু করার জন্য, প্লাস এখানেও একটা কাভার্ডের জায়গা রয়েছে, যথেষ্ট স্পেসিয়াস। সঙ্গেও একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই টয়লেটটা যথেষ্ট স্পেসিয়াস টয়লেট, মোটামুটি আমার আন্দাজে 10 বাই 10 এর একটা টয়লেট রয়েছে। এটা সমস্ত কিছু প্রভিশন করা রয়েছে। এটা বিয়েবাড়ি পারপাসে আপনারা ইউজ করে, যারা ইউজ করে তারা এরকমভাবে ইউজ করতে পারে। এই বিয়েবাড়িতে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আপনার রুম।
এখানে একটা রুম রয়েছে, দুটো রুম রয়েছে পাশাপাশি। এই একটা রুম, আর এখানেও একটা রুম রয়েছে। কিছু জিনিসপত্র রাখা আছে বলে দেখাতে পাচ্ছি না। এই রুমে মোটামুটি রাত্রিরে যারা জাগবে তারা শুয়ে রেস্ট নিতে পারবেন, সেই কারণে এরকম চৌকি করে রাখা রয়েছে। আমার আন্দাজে মোটামুটি এটা 8 ফুট বাই 10 ফুটের একটা রুম সাইজ রয়েছে। সঙ্গে এখানে স্লাইডিং এ এদিকটা পুরো সাউথ পাচ্ছেন। এবার আসি বিয়ে বাড়ি খাওয়া দাওয়ার জায়গায়। অনেকটা বড় হল রুম রয়েছে, এটা যথেষ্ট স্পেসিয়াস। সিসিটিভি ক্যামেরা বসানো দেখতেই পাচ্ছেন, এখানে একটা ক্যামেরা, এদিকে একটা ক্যামেরা বসানো রয়েছে। এই জায়গাটায় ওনার কথা অনুযায়ী এই জায়গাটায় বুফে বসে, সমস্ত বুফেগুলো এইদিকে বসে। আর এই জায়গায় সিটিং ক্যাপাসিটি অ্যারেঞ্জমেন্টগুলো থাকে। এটা কতটা বড় রয়েছে না রয়েছে আমি আন্দাজে বলছি, আমার আন্দাজে আমি টাইলস গুনে বলছি। এই জায়গাটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 ফুট বাই 14 দুগুণে 28 ফুট বাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 36 ফুট 14 বাই 36 এই রুম এটা রয়েছে। এখানে আপনি সিটিং নিয়ে বসাতে পারবেন গেস্টদেরকে। আর এই জায়গাটায় বুফে সিস্টেম রয়েছে। এবার একটু রান্নাঘরটা দেখিয়ে দিই আপনাদেরকে, যেখানে রান্না বান্না করা যায়। এই জায়গাটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এইখানটায় উনি রান্না বান্না করেন। এখানে একটা গেট রয়েছে জিনিসপত্র ঢোকানোর জন্য। এই জায়গাটা ওনার রান্নাবান্না সমস্ত কিছু হয়, কলের সিস্টেম থেকে শুরু করে সব কিছু রয়েছে, দেখতেই পাচ্ছেন। তাক সিস্টেম রয়েছে, প্লাস এইখানে হচ্ছে ওনার একটা ছোট্ট বাথরুম রয়েছে এখানে। জায়গাটা হচ্ছে পাম্প এরিয়া, পাম্পের সমস্ত কিছু, প্লাস কেয়ারটেকার থাকার জন্য যিনি কেয়ারটেকার আছেন। এখানে জেনারেটরের বন্দোবস্তও রয়েছে। নিচে সমস্ত পাম্প মেশিনপত্র সব লাগানো রয়েছে এখানে। এটা একটা কেয়ারটেকার রুম বলতে পারেন আপনি। তা আমার আন্দাজে মোটামুটি চওড়া লম্বায় একটা সিঁড়ি ঘরের মধ্যে এটা রয়েছে। অ্যাপ্রক্স ধরে রাখুন 12 ফুট লম্বা আছে, আর চওড়া 5 ফুটের মতন রয়েছে। মেট্রো থেকে কতটা ডিস্টেন্স রয়েছে, কতটা জমির পরিমাণ রয়েছে এবং কতটা কনস্ট্রাকশন আছে সবই বিস্তারিত বলা হলো। বাকি রইল শুধু দাম আর এই প্রপার্টিটি লোন হবে কিনা। অবশ্যই লোন হবে এবং যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন নিতে পারবেন। আর এই প্রপার্টির দাম রয়েছে মাত্র 2,20 লক্ষ টাকা। এটা রেসিডেন্সিয়াল কাম কমার্শিয়াল হিসেবে ইউজ করতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বিয়ে বাড়ির ভাড়া 70,000 টাকার মতন চলছে। আপনারা চাইলে এটাও আপনারা বিয়ে বাড়ি ছাড়া অন্য কিছুতে ইউজ করতে পারেন। আমাদের প্রপার্টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে টিপে রাখুন আমাদের আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিও। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।